কিছুক্ষণ আগে তোমাদের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। তোমাদের অনেকের রেজাল্টটা হচ্ছে পাস আসছে, অনেকের কিন্তু রেজাল্টটা কোনো ইমপ্রুভ হয় নাই, বা তোমার কিন্তু আগে যে সাবজেক্টে ফেল ছিল সেই ফেলই চলে আসছে। সো সেই ক্ষেত্রে এখন তোমার করণীয় কি, বা তোমার কোন জিনিসটা ফলো করা উচিত এবং কোন জিনিসটা তুমি মাথায় রাখবা। এখানে দুই ক্যাটাগরি শিক্ষার্থী থাকে। অনেক ছেলেমেয়ে আছে তোমরা যারা ফোর্থ সাবজেক্টে ফেল করছো, তোমরা অনেকেই আছো মেন সাবজেক্টে ফেল করছো। এখন এই দুই ক্যাটাগরি শিক্ষার্থীদের কোন দিকটা ফলো করা উচিত হবে, সো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2025 এই রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এখন দেখো, চতুর্থ বিষয় ফেল এবং মেইন সাবজেক্ট ফেল। এখন মেইন সাবজেক্ট যারা ফেল করেছো তাদের দেখো, মেইন সাবজেক্ট বলতে কোনগুলো দেখো, ইংলিশ, বাংলা, আইসিটি, পদার্থ, রসায়ন এবং বাকি যে সাবজেক্টগুলো আছে তোমার ফোর্থ সাবজেক্ট ছাড়া, এই সাবজেক্টগুলো যদি তুমি ফেল করো তাহলে তোমাকে কি করতে হবে। দেখো, তুমি যে যে সাবজেক্টে ফেল সেইগুলোই পরীক্ষা দিতে হবে, সেইগুলোই কি হবে, সেইগুলো আবার পরবর্তী বছরে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তুমি এই যে 25-এ ফেল করছো, তোমাকে আবার 26 ব্যাচে তোমাকে কি করতে হবে, অবশ্যই ফেল করা সাবজেক্টগুলোতে তোমাকে কি করতে হবে, অবশ্যই পরীক্ষা দিতে হবে। তুমি যদি এক বিষয় করে থাকো তাহলে একটা দিবা, তুমি দুইটা বা তিনটা বা তারও যদি অধিক থাকে তাহলে তুমি কিন্তু সেই বিষয়গুলোতে তোমাকে পরীক্ষা দিতে হবে। এবং আরেকটি কোশ্চেন তোমরা যেটা করো যে ভাই মেন সাবজেক্টে ফেল করলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষা দিতে পারবা না, বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে না। মেইন সাবজেক্টে ফেল করলে বিশ্ববিদ্যালয়, নার্সিং কোনোটাতেই পরীক্ষা দেওয়া যায় না, তোমাকে আবারও কি করতে হবে, অবশ্যই পরীক্ষা দিতে হবে। এবং পাস ফেল, দেখো একটা জিনিস দেখো, পরীক্ষায় তোমার পাস ফেল থাকবেই, ঠিক আছে, পাস ফেল থাকবে, এই বাস্তবতা আমাদের কি করতে হবে, অবশ্যই মেনে নিতে হবে। এখন তোমাকে চিন্তা করতে হবে, এখান থেকে তোমাকে কি করতে হবে, অবশ্যই শিক্ষা নিতে হবে যে পরীক্ষায় পাস ফেল ছিল, এখন তোমার কোনো কারণে মনে করো সাবজেক্টে ফেল চলে আসে, তাহলে সেই ফেল সাবজেক্ট তোমার কি করতে হবে, অবশ্যই আগে গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। যেহেতু তোমার একই সাথে ফ্রেন্ড সার্কেল গুলো কি করবে, তারা বিভিন্ন ভার্সিটিতে চান্স পাবে, বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা হবে, তুমি কিন্তু ওই সাবজেক্টে রয়ে গেছো। এই জিনিসটা তোমার মনের মধ্যে কি করতে হবে, অবশ্যই আনতে হবে। এখান থেকে একটা পজিটিভ সাইড তোমাকে বের করতে হবে, ঠিক আছে, পজিটিভ সাইড তোমাকে একটা বের করতে হবে। সেখান থেকে তুমি চিন্তা করবা, মনে ডিসাইড করবা, তুমি সায়েন্সের শিক্ষার্থী হলে তুমি অ্যাডমিশনে পড়াশোনা শুরু করে দাও। তুমি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের যদি হয়ে থাকো তাহলে তোমার মূল টার্গেট থাকবে ফেল সাবজেক্টে পড়াশোনা করা, এবং বাকি সময়টা তোমার অ্যাডমিশনের পড়াশোনাটা কন্টিনিউ করা, যাতে তুমি নিজেকে প্রুভ করতে পারো বা জানান দিতে পারো যে না, আমার দ্বারা সবকিছু সম্ভব, আমিও ভালো কিছু করতে পারি, ঠিক আছে। এই শুধু ফেল মানে যে লাইফটা শেষ, বিষয়টা এমনটা না। তোমাকে কি করতে হবে, অবশ্যই এখান থেকে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তার মানে তুমি তোমার যে সাবজেক্টটা ফেল আছে সেটাকে গুরুত্ব দিবা, এবং পাশাপাশি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবা। তুমি সায়েন্সের হলে সায়েন্সের, এবং তুমি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হলে সেই সাবজেক্টের সেই ইউনিটের জন্য প্রিপারেশন নিবা। এখন আসি চতুর্থ বিষয়, তোমাদের অনেকেরই ফেল থাকে। সো সেই ক্ষেত্রে দেখো, চতুর্থ বিষয়ে যদি ফেল থাকে তাহলে তোমাকে সব বিষয় এক্সাম দিতে হবে। তুমি যদি মনে করো চতুর্থ বিষয়ে পরীক্ষা দিব একটা সাবজেক্টে, তুমি কিন্তু দিতে পারবে না। ফোর্থ সাবজেক্টে ফেল মানে তোমাকে সব বিষয় পরীক্ষা দিতে হবে, বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। এরপর দেখো, বিশ্ববিদ্যালয় এক্সাম দিতে পারবা। হ্যাঁ, তুমি যদি ফোর্থ সাবজেক্টে ফেল করো তাহলে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা, সেই সুযোগটা তোমার রয়েছে। এখন দেখো, সব বিষয় এক্সাম দিতে হবে। তুমি যদি ফোর্থ সাবজেক্ট ফেল করো তাহলে অবশ্যই সব বিষয় এক্সাম দিতে হবে। অ্যাডমিশন যোগ্যতা থাকলে অ্যাডমিশন দিতে, অ্যাডমিশন দাও মানে কি, তোমার মনে করো তুমি একজন সায়েন্সের শিক্ষার্থী, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে তোমার 8.00 লাগে। মনে করো সে তোমার এসএসসিতে মনে করো 4.50 আছে, তোমার যদি ইন্টারমিডিয়েটে দেখো আলাদাভাবে যোগ্যতা কত, আলাদাভাবে যোগ্যতা হচ্ছে তোমার 3.50 করে থাকতে হবে এইচএসসিতে, ঠিক আছে। তাহলে দেখো তোমার এখানে এই যে 4.5 আর এখানে 3.5, টোটাল কিন্তু তোমার আবার যোগ করলে দেখো 8 হয়ে যাচ্ছে। যদি এইটা তোমার থাকে, মানে ফোর্থ সাবজেক্টে ফেল করার পরেও দেখা যায় একটা রেজাল্ট তোমার দেখায়, যদি এইরকম 3.5 তোমার রেজাল্টটা থাকে তাহলে তুমি কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবা। সেই রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল আপ করতে পারো তাহলে কি করতে পারবা, অবভিয়াসলি পরীক্ষা দিতে পারবা। তাহলে তুমি অবশ্যই কি করবা, অ্যাডমিশন পরীক্ষা দিবা। আর যদি মনে করো যে না, আমি আবারও সব নতুন পরীক্ষা দিতে চাই সব সাবজেক্টগুলো, সো সেক্ষেত্রে তুমি চাইলে দিতে পারো। বাট আমি বলবো, যদি পরীক্ষা দেওয়ার যোগ্যতা থাকে বা সেই কন্ডিশনটা থাকে, অবশ্যই তুমি পরীক্ষা দিবা, অ্যাডমিশন পরীক্ষা দিবা। যদি পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পরে যদি কোথাও চান্স না হয়, তখন তুমি চাইলে ডিসাইড করতে পারো যে আমি কি করতে পারি, সব সাবজেক্ট পরীক্ষাগুলো দিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।